দিনটা ছিল 14ই মার্চ। এই দিনটা ছেলে মেয়ে ছাড়া আমাদের কারোরই মনে থাকে না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো এটা কিসের ব্লগ ভিডিও হতে চলেছে। তো আজকের জন্মদিন হচ্ছে আমার বড় মশাইয়ের, আর এই জন্মদিনটা কিন্তু পুরোপুরি সব ক্রেডিট আমার ছেলে আর মেয়ে। ওরাই টাকা জমিয়ে, ওরাই সব কিছু কিনে, এমনকি পায়েসের সব কিছু বাজার পর্যন্ত ওরাই করেছে। এইগুলো একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এই যে জন্মদিনটা হচ্ছে, এটা কিন্তু ওর পিসির বিয়ের অনুযায়ী ও কিভাবে ওর বাপির জন্মদিন করবে সব কিছু বুঝে নিয়েছে। তো যাই হোক, এইগুলো একটা ছেলেমেয়েদের কাছে পাওয়া একটা আলাদাই অনুভূতি। সত্যি কথা বলতে, আমাদের বিবাহবার্ষিক, আমাদের জন্মদিন, আমার বরের জন্মদিন, আমাদের সবারই জন্মদিন যেমন ওদের জন্মদিনে আমরা করি আর আমাদের জন্মদিনে ওরা করে। এইগুলো একটা কি বলতো, আসলে অন্য ধরনের একটা ফিলিংস। এটা যারা যেসব বাচ্চারা করে তাদের বাবা মাই জানে। তো যাই হোক, গরিবের বাড়ি যেটুকুনি পেরেছে সেটুকুনি ও করেছে। আর ওর বাবার জন্য তোমার কি বলবো, কি কি করেনি সেটা বলো। এইটুকুনি মেয়ে ক্লাস 9-এ পড়ে। এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো দেরি করে, কিন্তু আমি ভাবতে পারিনি যে এই জিনিসটা আমি ব্লগটা করে রেখেছিলাম, কিন্তু আমি এডিটিং করার সময় পাইনি। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে দেওয়া যাক। তো দেখো, এই যে পায়েস খাইয়ে দিচ্ছে, এই পায়েসটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি। অবশ্য মাম করতে পারে না পায়েসটা, তার জন্য কিন্তু ও চেষ্টা করেছে সব কিছু। আর এই যে রান্নাবান্নাগুলো দেখছো, এই রান্নাবান্নাগুলোর সব কিছু কিন্তু আমার মেয়ে করেছে। ডাল করেছে, মাছ ভাজা করেছে, পটল ভাজা, 5 রকম ভাজা, মাছ, মাংস, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কিছু ওর বাপির জন্য অ্যারেঞ্জ করেছে। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু আমরা শুরু করেছি পুরো সকাল থেকে। আমার মেয়ে রান্না বান্না থেকে শুরু করে আমাকে কিছুই করতে দেয়নি। তো ও ঢ্যাঁড়সটাও কিনে এনেছে, ও পটল কিনে এনেছে ওর বাবার জন্য ভাজা করে দেবে বলে। তো এর মতো আর কি। তো যাই হোক, আজকে এই কেক কাটা হচ্ছে, দেখতে পাচ্ছি এটা আমার ছেলে মেয়ে আর এটা আমার নাতনি। আর আমি আর আমার বর খুবই খুশি হয়েছে। ও ভাবতেই পারেনি যে ছেলে মেয়ে এত বড় সারপ্রাইজ দেবে। আর সত্যি কথা বলতে, আমার আগেকার দিনের, তোমরা তো সবাই জানো, আগেকার দিনের ছেলে মেয়েদের কিন্তু ওই ডেট ঠিক জানা যায় না, কিন্তু ওরা ঠিক বুঝে পিসি, যে জ্যাঠা, আমার শাশুড়ির কাছ থেকে ভালো করে দিনক্ষণ ঠিকঠাক করে তবেই ওর বাপির জন্মদিনটা করে। আর প্রত্যেকবারে কোনো না কোনো গিফট রয়েছে, সেটা ওদের পক্ষ থেকে। তো দেখো কি রান্না করেছে আমার মেয়ে, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল, এদিকে স্যালাড করেছে, এদিকে পায়েস, এদিকে 5 রকম মিষ্টি, এদিকে দই, এদিকে মিষ্টি মাংস, এটা মাছের ঝাল, সিম্পল। তো যাই হোক, আর এদিকে থামস আপও ঢেলে দিয়েছো আর ওর বাপির জন্য। আর পুরোপুরি সাজিয়েছে সব ওরা। কেমন লাগলো ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর কেকটা না এমনই অবস্থা হয়েছে, কেকটা ওরা কিনে এনেছে, এনে ফ্রিজে রেখেছিল দেরি করে, আর এই যে দেখো, এই একটা মুহূর্ত রিয়াকশানটা দেখেছো? আসলে ওর ঘড়ি খুবই পছন্দ, আর আমার মেয়ে ওকে যতবারই দেয় ঘড়িই দেয়। আর আমার বরের এমনই ভাগ্য, কোনো ঘড়ি হোক কি বলবো টেকে না। তো এই ঘড়িটাও অবস্থা খারাপ করে দিয়েছে। তো যাই হোক, এটা বলা গেল না। অবস্থা খারাপ বলতে, ওই বেশের মেলাতে গিয়েছিলাম, ওটা হাতে থেকে খুলে পড়ে গেছে, কাঁচ ভেঙে গেছে। তো যাই হোক, ওর ঘড়ি খুবই পছন্দ আর ওরই হাতে ঘড়ি টেকে না, এটাই হচ্ছে ব্যাড লাক। আর ছেলেমেয়েরাই জানে বাপির এটা পছন্দ, ওদের তো আর যেরকম আর সত্যি কথা বলতে, ওরা টাকাটা কোথা থেকে পেয়েছে সেটাও বলি। মেয়ে নিচে 700-800 টাকা নিয়ে এসেছিলো, আর বাবু যা খাবার দাবার কিনে দিত সব, কিনতে খাবারের টাকা দিত, সব টাকা ওরা জমিয়ে রেখে এই যে সেলিব্রেশনটা করলো। তো যাক, এরা কিন্তু এখন কুস্তি করেও ঘড়িটা পরতে পারছে না। অবশেষে আমি পরিয়ে দিলাম, কিছু করার নেই। এরা এমনই অবস্থা করছে যেন মনে হচ্ছে কী বলতো, হাতি মারতে কী বলে, মশা মারতে কামান ডাকে না, বেশ কীরকম একটা ব্যাপার। একবার ছেলে, একবার মেয়ে, একবার আমি, কী যে জিনিসটা যা হোক করে পড়াতেই হবে, এরকম একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে, খুবই সুন্দর ঘড়িটা দেখতে, না দেখলে বিশ্বাস করবে না। অবশেষে আমি আর সহ্য করতে না পেরে ক্যামেরা অন্যজনের হাতে দিয়ে আমি ঘড়িটা পরিয়ে দিলাম অবশেষে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু বেশি বড় করলাম না। কেমন লাগলো প্লিজ ভিডিওটা কমেন্ট করে জানিও। আর তোমাদের কে তোমাদের বাচ্চা কে এরকম সেলিব্রেশন করে বা কেউ সারপ্রাইজ দেয়, আমাকে কমেন্ট করে জানিও।
আর সত্যি কথা বলতে ব্লগটা করার কোনো তৈরি ছিলাম না, কিন্তু এই ছোট্টখাটো মুহূর্ত এগুলো থাক, আমার ভিউজ হওয়ার দরকার নেই, কিন্তু এগুলো থাক পড়ে আমার ইউটিউবের গ্যালারিতে। অবশেষে ঘড়িটা পরাতে পারলাম, আর ভিতরের কালারটা দেখেছো, জাস্ট ওয়াও কালার। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। ছোট্টখাটো ভিডিওর উপরে ব্লগ করেছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমি আবার অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর আমি সত্যি কথা বলতে অনেক ব্লগ ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছি। চেষ্টা করছি আবারও নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য। সবাই ভালো থেকো, ততক্ষণে টাটা।